বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদার রচিত ছোট গল্প বেঁচে ওঠা। আমি শুরু করছি। 50 পার হতেই ভয়টা শুরু হয়েছিল প্রতিমার। এখন তো বেশ চলছে, 2 কামরার সরকারি আবাসন, যেখানে আমৃত্যু থাকা যাবে। মাস গেলে সরকারি চাকরির মাইনের নিশ্চয়তা। সকালটা রান্না সেরে তৈরি হতেই ফুরিয়ে যায়। সারা দিন অফিসে দায়িত্ব নিয়ে কাজ করে সন্ধ্যের মুখে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে টিভির সামনে বসলেই রাত হয়ে যায়। কিন্তু 60 বছর বয়স হলেই অবসর নিতে হবে। তখন সময় কাটবে কি করে? এখন জ্বর-টর হলে সহকর্মীদের ফোন করলে তারা ছুটে আসে, তখন আসবে না। যারা তার সঙ্গে চাকরি করে অবসর নিয়েছেন তাদের খোঁজ খবর কেউ রাখে না, সেও না। সেই ভয়টা বাড়তে লাগলো প্রতি বছর। অথচ অফিসের মেয়েরা প্রায় বলে, তোমাকে দেখলে বোঝাই যায় না 50 পেরিয়েছ। নতুন জয়েন করা নন্দিনী নামের মেয়েটি খুব ফচকে, বলেই ফেলল, না প্রতিমাদি, তোমার যা চেহারা তাতে বিয়ে করতে চাইলে প্রচুর পাত্র পাবে। যারা তাকে দীর্ঘদিন ধরে জানে তারা সুমিতের কথাও ভোলেনি। বিয়ের 2 বছরের মাথায় মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে সুমিত মারা গিয়েছিল। সেটা প্রায় 30 বছর আগের কথা। সুমিতের মুখ এখন প্রায় ঝাপসা হয়ে গিয়েছে। ওর মৃত্যুর 5-6 বছর পরে বেশ কিছু প্রস্তাব এসেছিল, কিন্তু রাজি হয়নি সে। তখনও সুমিত বড় স্পষ্ট ছিল। সুশীলাদি তার সিনিয়র ছিলেন, তখন বলেছিলেন, এটা ঠিক নয় প্রতিমা, সুমিতের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারবি না। মেয়েদের জীবনে একজন পুরুষ দরকার, বিশেষ করে শেষ জীবনে। সে হেসে বলেছিল, ততদিন বাঁচব না। আজ সুশীলাদি নেই, সে দিব্যি বেঁচে আছে। কিন্তু 56কে কি শেষ জীবন বলা যেতে পারে? এখনও সে বালিশের মতো হাঁটে, রোজ আসন করে ঘুম থেকে উঠে। এখনও তার শরীরের ভাঙনের থাবা পড়েনি। কিন্তু 60-এর পরে কি হবে? তিরিশ বছর আগে যারা অবিবাহিত ছিল, অফিসের সেই সব পুরুষ সহকর্মীরা আজ প্রৌঢ়। বিবাহিত কারো কারো ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, দাদুও হয়ে গিয়েছে কেউ কেউ। এদেরই 2-3 জন সুমিত চলে যাওয়ার পর ঘনিষ্ঠতা করতে চেয়েছিল অবিবাহিত অবস্থায়। এখন এদের দেখলে মনে হয় ভাগ্যিস সে রাজি হয়নি। কিরকম ক্লান্ত বিষণ্ণ দেখায় এখন এদের। অবসরের যখন 1 বছর বাকি, তখন নন্দিনী তার টেবিলে এলো। কথা আছে, বলো। আগে শুনি তুমি রাগ করবে কি না। রাগ করার মতো হলে করব, এটা আপেক্ষিক। আমার মনে হয়েছে তাই করেছি। কি করেছ? meetforeachother.com তোমার বায়োডাটা দিয়েছি। সে কি সর্বনাশ, এটা কেন করলে? মনে হলো দেখি না কিরকম রেসপন্স পাওয়া যায়। নাম ঠিকানা দিয়েছ? মাথা খারাপ, আমার কাছে একটা এক্সট্রা মোবাইল ফোন ছিল জানো, ব্যবহার করি না। এর নাম্বার দিয়েছি, ফোন এলে এখানেই আসবে, কেউ জানতে পারছে না। এটা রাখো। মোবাইল ফোনটা টেবিলে রাখল নন্দিনী। আমি কি করব? প্রতিমা প্রতিবাদ করল। কি আর করবে, ফোন এলে ইচ্ছে করলে ধরবে, না হলে ধরবে না। কত খরচ হলো? সামান্য, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। নন্দিনী চলে গেল। সেদিন বাড়ি ফেরার সময় একটা সাইবার ক্যাফেতে ঢুকল প্রতিমা। অফিসের কাজের জন্য
কম্পিউটারের প্রাথমিক শিক্ষা নেওয়া ছিল। medforeachothers.com গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিজ্ঞাপনটা আবিষ্কার করল সে। একদা সুন্দরী, এখনও সুশ্রী, 50 পার হওয়া বাঙালি কর্মরতা মহিলার জন্য উপযুক্ত জীবনসঙ্গী চাই। তারপর ওই মোবাইলের নাম্বারটা। বাড়িতে ফিরেই বিছানায় শরীর এলিয়ে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকল প্রতিমা। না, নন্দিনী কাজটা ভালো করেনি। এই বিজ্ঞাপন তো ছেলে ছোকরাদের দেখার কথা, তারা হাসাহাসি করবে, ভাববে বুড়ির বিয়ে করার শখ হয়েছে, আর নয়তো কোনো বুড়ো হাবড়া আগ বাড়িয়ে ফোন করবে। সেদিন কোনো ফোন এলো না। পরের দিন অফিসে যাওয়া মাত্র নন্দিনী এগিয়ে এসে নিচু গলায় জিজ্ঞেস করল, কোনো ফোন এসেছিল? মুখে শব্দ না করে মাথা নেড়ে না বলল প্রতিমা। মুখ কালো হয়ে গেল মেয়েটার, সামনে থেকে সরে গেল। দুপুরে যখন বসের ঘরে মিটিং চলছে তখন রিং বাজল। সবাই সবার দিকে তাকাচ্ছে। পাশে বসা মিস্টার মিত্র বললেন, বোধহয় আপনার ব্যাগে বাজছে। নিজের মোবাইল ফোনের আওয়াজ পরিচিত, এটা আগে না শোনায় বুঝতে পারেনি প্রতিমা। ওটা বের করতে গিয়ে মনে হলো নিশ্চয়ই medforeachothers.com থেকে কেউ ফোন করেছে। এখন এতগুলি লোকের সামনে কিভাবে কথা বলবে সে? ঠিক তখনই ফোনটা থামল। ওটা বের করে সুইচ অফ করে রাখল প্রতিমা। সারাদিন আর সুইচ অন করেনি প্রতিমা। সন্ধ্যের পর বাড়ি ফিরে ওটা অন করে বাথরুমে গিয়েছিল, আর তখনই রিং শুরু হলো। তাড়াতাড়ি ঘরে এসে যন্ত্রটা তুলে নম্বরটা দেখল সে। তারপর সমস্ত সাহস জড়ো করে অন করে হ্যালো বলল। নমস্কার, আমার নাম সত্যব্রত চৌধুরী। এই নাম্বারটা আমি medforeachothers.com পেয়েছি। ওখানে যার কথা বলা হয়েছে তার সঙ্গে একটু কথা বলতে পারি? বলছি, নিজেকে শক্ত করল প্রতিমা। আমি হায়দ্রাবাদে থাকি, অধ্যাপনা করতাম, বিষয় ইংরেজি, এখন অবসরে। আমি একটি সরকারি অফিসে চাকরি করি, সামনের বছর অবসর নেব। আমার বাড়িতে এখন আমি একাই। স্ত্রী গত হয়েছেন 20 বছর আগে। একমাত্র ছেলে কানাডার নাগরিক, সস্ত্রীক সেখানে থাকে। তার যেমন ভারতে এসে থাকার ইচ্ছে নেই, আমারও ওর অনুরোধ সত্ত্বেও কানাডায় বাকি জীবন থাকার আগ্রহ নেই। কলকাতার শ্যামবাজারে পৈতৃক বাড়ি ছিল, এখন সেসব কিছুই নেই। আমার স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছেন 30 বছর আগে। সন্তান হয়নি। সরকারি আবাসনে থাকি, একাই। আপনার নাম জানাতে আপত্তি আছে? প্রতিমা দ্বিধা কাটিয়ে নাম বলল। অনেক ধন্যবাদ। আশা করি আবার ফোন করলে আপনি বিরক্ত হবেন না। না না, নমস্কার। লাইন কেটে দিল প্রতিমা। 2 কামরার ফ্ল্যাটে নিজের বিছানায় শুয়ে হঠাৎ স্বস্তি এলো মনে। ভদ্রলোক হায়দ্রাবাদে থাকেন যখন, তখন দেখা করার কোনো প্রশ্ন নেই। ইংরেজির অধ্যাপকের গলার স্বর বৃদ্ধের মতো নয়। আজকাল অনেক সিনেমায় অভিনেতা 80 বছর বয়সে তরুণদের মতো কথা বলে থাকে, কিন্তু স্বীকার করতেই হবে সত্যব্রত বেশ ভদ্র মানুষ। প্রতিমা মোবাইল চেক করে দেখল, দুপুরে যে ফোনটা এসেছিল সেটা সত্যব্রতর নয়। রাত 10টায় তৃতীয় ফোনটা এলো। নমস্কার, বিজ্ঞাপনটা কি আপনিই দিয়েছেন? হ্যাঁ। গুড। আমি সল্ট লেকে থাকি, নিজের 3 তলা বাড়ি, ডিভোর্সি। ছেলে মেয়ে বিদেশে থাকে, কোনো সম্পর্ক নেই। রাইট নাও আই এম 70, কিন্তু এখনও রোজ 3 মাইল হাঁটি। আমিও লাইফ পার্টনার খুঁজছিলাম। আপনার বায়োডাটা জানতে পারলে ডিসিশন নিতে সুবিধা হবে।
শোনামাত্র সুইচ অফ করে দিল প্রতিমা। পরের দিন ছুটি ছিল। মোট 7টা ফোন এলো। বেশিরভাগের হাতে যেন সময় নেই। ছবি পাঠাতে বলছেন কেউ কেউ, কেউ বলছেন ফ্লোরিজে দেখা করার জন্যে। কারো ছেলে মেয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি একা। একজন জিজ্ঞেস করলেন, আপনি একদা সুন্দরী এখনও সুশ্রী মানে কি? বেশিরভাগই কলকাতার মানুষ। কোন অফিসে প্রতিমা কাজ করে জানতে পারলে গিয়ে দেখা করে আসতে পারেন। প্রতিমা দুপুরের পর ফোন বন্ধ করল। পরের দিন অফিসে যাওয়া মাত্র নন্দিনী এলো। ফোন এসেছিল। মোবাইলটা ফেরত দিয়ে প্রতিমা বলল, এটা রেখে দাও, আমি পাগল হয়ে যাচ্ছি। উফ, কি যন্ত্রণা! কেন? 60 পার হওয়া লোকগুলোর গলা শুনেই তাদের চেহারা দেখতে পাচ্ছি। একজনও ভালোভাবে কথা বলেনি? না। বলেই মনে পড়ল, একজন বলেছিলেন। কি বলেছিলেন? একজন ভদ্র মানুষ যেভাবে কথা বলেন। তাহলে তার সঙ্গে কথা বলতে আপত্তি করছো কেন? কিন্তু তারপরেই তো প্রস্তাবের ঝড় সৃষ্টি হয়ে গেল। নাম্বারটা খেয়াল আছে? দ্বিতীয় নাম্বারটা। হায়দ্রাবাদ থাকেন। ছেড়ে দাও ওসব, আমার আর কোনো আগ্রহ নেই নন্দিনী। নাম্বারটা দেখল নন্দিনী, তারপর বলল, একটা সত্যি কথা বলি। তার মানে? এটা কার নাম্বার? তুমি চেনো? আমার বড় মামার। মা অনেক চেষ্টা করেছিলেন জানো, মামি মারা যাওয়ার পর। তখন মামা রাজি হননি। শুনলে মা যে কী খুশি হবেন। তোমার ফোনে নাম্বারটা SMS করে দিচ্ছি, কেমন? নন্দিনী চলে গেল। কিছুক্ষণ পরেই শব্দ বাজল SMS আসার। হতভম্ব হয়ে বসেছিল প্রতিমা। নিজের মোবাইল বের করে দেখল, সেখানে জলজল করছে সত্যব্রত চৌধুরী। তারপর ওর মোবাইল নাম্বার। অন্যমনস্ক হলো প্রতিমা। তার আঙুল নাম্বারটাকে সেভ করে রাখল।